আজ আমরা মনোফিলামেন্ট পরীক্ষার বিষয়ে কথা বলছি। এখন মনোফিলামেন্ট পরীক্ষা নিউরোপ্যাথি নামক একটি অবস্থা নির্ণয়ের জন্য ব্যবহৃত হয়। তবে নিউরোপ্যাথির বিভিন্ন প্রকার রয়েছে, কিন্তু আমরা যে বিষয়ে কথা বলছি তা হলো পেরিফেরাল নিউরোপ্যাথি। এখন মনোফিলামেন্ট পরীক্ষা আউটপেশেন্ট ভিত্তিতে করা হয়। আপনি জানেন এটি একটি খুব সহজ পরীক্ষা যেখানে একটি ফিলামেন্ট পায়ের বিভিন্ন অংশে ব্যবহার করা হয়। এটি পায়ের বিভিন্ন অংশে পরীক্ষা করা হয় যাতে দেখা যায় আপনার অনুভূতি আছে কিনা। আপনি কিছু অনুভব করছেন নাকি কিছুই অনুভব করছেন না, এটি কি অসাড নাকি আপনার কোনো ধরনের অনুভূতি আছে। এখন এটি নির্ণয় করতে বা অন্তত পেরিফেরাল নিউরোপ্যাথি নামক অবস্থার জন্য রোগীদের স্ক্রিন করতে সাহায্য করবে। এখন পেরিফেরাল নিউরোপ্যাথি একটি রোগ হিসেবে ভারতে বেশ সাধারণ। আমরা যে সবচেয়ে সাধারণ কারণটি দেখছি তা হল ডায়াবেটিস, এবং আমরা জানি ভারতে ডায়াবেটিস রোগীর সংখ্যা খুবই বেশি। এখন বিশেষ করে যাদের ডায়াবেটিস নিয়ন্ত্রণে নেই এমন রোগীদের মধ্যে পেরিফেরাল নিউরোপ্যাথির সম্ভাবনা খুবই বেশি। এখন ডায়েটের উপর কাজ করা এবং ব্যায়াম করা এবং নিজেদের ফিট রাখা, পাশাপাশি নিয়মিত পরীক্ষার জন্য যাওয়া সবসময় ভালো, যাতে এই অবস্থাগুলি দ্রুত ধরা পড়ে এবং চিকিৎসা করা যায়। এখন যদি পেরিফেরাল নিউরোপ্যাথি সময়মতো নির্ণয় এবং চিকিৎসা না করা হয় তাহলে কি হয়? এটি অবশ্যই অসাধুতার দিকে নিয়ে যেতে পারে, যা পায় বেশি সাধারণ। তাই সাধারণত মনোফিলামেন্ট পরীক্ষা পায়ে করা হয়। এখন যদি এটি উপেক্ষা করা হয় তাহলে এমন হতে পারে যে আপনি যদি দুর্ঘটনাক্রমে একটি পাথর বা মরিচা লেগে থাকা পেরেকের উপর পা দেন, তবে এটি সংক্রমিত হতে পারে, একটি আলসার সৃষ্টি করতে পারে যা পুরো শরীরে ছড়িয়ে পড়তে পারে এবং এটি মারাত্মকও হতে পারে। এটি সেপসিস এবং আরও অনেক ধরনের সংক্রমণ ঘটাতে পারে। তাই সব সময় আপনার পায়ের অবস্থা নজরে রাখা এবং পায়ের যত্ন নেওয়া ভালো, বিশেষ করে ডায়াবেটিস রোগীদের জন্য। কিন্তু শুধু ডায়াবেটিস রোগীদের নয়, অন্য সবারও। কারণ যেমন আমি বলেছি, ডায়াবেটিস ছাড়াও পেরিফেরাল নিউরোপ্যাথির আরও অনেক কারণ রয়েছে। আপনার ভিটামিনের ঘাটতি হতে পারে। এই সব কিছুই নিয়মিত পরীক্ষা, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা দ্বারা ধরা যেতে পারে, যা সবই অ্যাপোলো হাসপাতাল বেঙ্গালুরুতে দেওয়া হয়।